শুনছো? ও তুমি? হ্যাঁ, কি ব্যাপার, বসে বসে কি ভাবছিলে? আসলে অফিস থেকে এসে খুব টায়ার্ড লাগছিল, তাই এখানে এসে বসে আছি। বসো। অনেকদিন আগে থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি কথা? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তোমাকে বিয়ে করতে চাই। ভালোবাসো? তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর বিয়েও করতে পারবো না। কিন্তু কেন? আসলে তোমার বাবার সঙ্গে আমি সবকিছু করতে পারবো, কিন্তু বেইমানি করতে পারবো না। তুমি হচ্ছ মালিকের মেয়ে, যার আশ্রয়ে আমি আছি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। হাসি, কি কথা হচ্ছে আমি একটু শুনি। তেমন কিছু না আব্বু। আমি সব শুনেছি মা, আর কিছু লুকাতে হবে না। আমি অনেক ভেবে দেখেছি তোমাদের সম্পর্কের কথা। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, আমিও চাই তোমরা দ্রুতই বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আচ্ছা আঙ্কেল, আপনি যখন চান তখন আমি বিয়ে করতে রাজি, তবে বিয়ের আগে আমি একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চাই। সে তো খুব ভালো কথা। আর হ্যাঁ, তুমি হাসিকেও নিয়ে যেও, ও কোনোদিন গ্রামের হাওয়া খায়নি। হ্যাঁ আব্বু, এমন সুযোগ কি আর বারবার আসে? কি গো, নিয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি নিচে গেলাম। হুম। নামো, এসো। মা, ও মা, দেখো কে এসেছে। সেলিম তুই? হ্যাঁ মা, আমি তোমার সেই অকৃতজ্ঞ, লম্পট, কুলাঙ্গার ছেলে। কিসের জন্য এখানে এসেছিস? তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যেতে। তোর সাথে কেন যাবো? তুমি চুপ করো তো। বাপ সেলিম, তোর সঙ্গে মেয়েটা কে? মা,